এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আসলাম, আমার বাড়ির হোম ট্যুর। অনেক রিকোয়েস্টেড ভিডিও এটা, তো চলো আজকে দিয়েই দিলাম। তো এটা হচ্ছে আমাদের বাড়ির ফ্রন্ট, মানে উঠান বলতে পারো। আর এখানে কয়েকটা গাছপালা রয়েছে, এখানে তুলসী গাছ রয়েছে, একটা গাঁদা ফুল গাছ রয়েছে, আরও দুটো গাছ আছে। আর এই হচ্ছে বাড়ির সামনেটা, দুই পাশে এরকম সরু গলির মতন রয়েছে, পাঁচিল ঘেরা রয়েছে। আর দুই সাইডে শান বাঁধানো করে নেওয়া হয়েছে যাতে গাছ মানে ঘাস টাস না হয় আর কি। তারপর ফ্রন্ট ডোর, এখানে দরজা খুললেই এরকম আর কি গলি মতন রয়েছে সামনেটা। আর আগেই একটা কথা বলে দিই, আমাদের বাড়িতে না এখনও ছাদে ওঠার সিঁড়ি করা হয়নি। সিঁড়ি বারান্দা সিঁড়ির ঘর যেটা হয় সেটা এখনও হয়নি, সেটা ওই সামনের যে উঠোনের পজিশনটা রয়েছে সেখানেই করা হবে। আর আমাদের একদম রাস্তার পাশেই বাড়িটা, রাস্তার দিকটা করেও আমি পরে দেখাচ্ছি তোমাদের, দেখতে থাকো। তো ফার্স্টের দরজাটা এখান থেকে খুললেই এই সামনে একটা সরু এরম প্যাসেজ রয়েছে, গলি টাইপের। এখানে জুতোগুলো রাখা রয়েছে, কারণ জুতো রাখার যেই সুর‍্যাক সেটা এখন আমাদের কেনা বা বানানো এটা হয়নি। মাত্র 2 মাস হলো আমরা এই বাড়িতে, নতুন বাড়িতে এসেছি, ওই জন্য সেইভাবে কিন্তু এখনও ভালোভাবে ফার্নিচার দিয়ে সাজানো গোছানো করা হয়নি এখনও, ঠিক আছে। তো চলো, এই ঘরের বাড়িতে ঢুকেই ফার্স্ট ঘর, এটা রুমটা হচ্ছে, এটা একটু ছোট সাইজের রুম, এটা আমার ছেলের রুম। তো এই হচ্ছে দরজাটা সামনের। আর এইখানে আমরা থাকা বলতে ছেলের পড়াশুনোটাই হয়, ছেলের জামা কাপড়, ছেলের খেলনা, তারপরে আমার সাজগোজের জিনিসপত্র এইসব থাকে। ছেলেকে পড়াতে আসে যখন স্যার তখন পড়ে, ছেলেকে পড়ানো হয়, আমরা একটু বসে গল্প গুজব করি, টিভি দেখি, তখন মানে এটা বসার ঘর মতন করেই আর কি ইউজ হয়। আর যখন বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসে তখন এই ঘরে শুতে দিই, তাছাড়া আমরা এই ঘরে ঘুমাই না। তো এখানে এই যে এই ঘরের টিভিটা রেখেছি এই কারণে। আর এখানে ওয়ার্ড্রপের উপরে এখানে সুন্দর একটা গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে, যেটা আমার বান্ধবী এনে দিয়েছিল। আর একটা সাউন্ড বার রয়েছে, আমাদের 3 জনের একটা ফটো ফ্রেম রয়েছে, এখানে চাবি রয়েছে, এটা ছেলের সাইকেলের চাবি, টিভির রিমোটটাও রয়েছে। তো এই জিনিসগুলো এখানটায় করে থাকে। আর ওই ফটো ফ্রেম যেটা দেখলে সেটা আমাদের ঘরের গৃহপ্রবেশের পুজোতে গিফট পেয়েছিলাম। তো এই হচ্ছে ছেলের ওয়ার্ড্রপ, এর মধ্যে ছেলের জামা কাপড়ই বেশি থাকে, তাছাড়াও আমার এবং তোমাদের দাদা ভাইয়ের যেসব ডেলি পরার জামা কাপড়গুলো, যেমন আমার ডেলি নাইটিগুলো, তোমাদের দাদা ভাইয়ের ডেলি পরা যে হাফ প্যান্ট, তারপরে গেঞ্জি, সেসবগুলো ডেলি ইউজ হয় যেগুলো, সেগুলো এখানে রয়েছে। বেশিরভাগটাই ছেলের জিনিসপত্রই থাকে। আর নিচে একটা ড্রয়ার টাইপের রয়েছে, সেখানে বই খাতা পেন টেন এক্সট্রা যেগুলো খাতা বই পেন সেগুলো থাকে। তারপর আসছি এই বেডটা, এটা একটা লোহার খাট, এখানে 2টো কম্বল রয়েছে, বালিশ টালিশ রয়েছে, ছেলের কিছু মানে টেডি রয়েছে। এগুলো যদিও নিয়ে এখন ওর খেলার বয়স নেই, খেলেও না, তবে ওগুলো সাজানো রয়েছে, ওগুলো কী হয় বালিশের মতো ইউজ হয়। আর এখানে একটা জানলা রয়েছে, এই ঘরে 2টো জানলা আছে। তো জানলার এই যে নীল রঙের এই আকাশি কালারের পর্দাগুলো লাগানো রয়েছে। সাইডে এখন আমি পর্দা খুলে রেখেছি, দিনের বেলা আলো বাতাস খুব সুন্দর ঢোকে। তার পাশেই আমার ঠাকুরের আসনটা রয়েছে, এখানে আমার ছোট্ট একটা ঠাকুরের আসন, তার মধ্যে অল্প কিছু ঠাকুর রয়েছে। উপরে একটা তারা মায়ের ছবি, তারা মায়ের ভক্ত আমার বর, সেটা তোমরা সবাই জানো যারা আমার ব্লগ দেখো। তো এই যে ছোট্টখাটোর মধ্যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। এর পাশে ওই ঠাকুরের যেই সব জিনিসপত্র লাগে সেইগুলো মানে সেই জল চৌকি, ঠাকুরের ধূপকাঠি, ঠাকুরের বাতাসা টাতাসা, ফুল, এইসব যা যা লাগে সেইগুলো সব ওই সাইডে রয়েছে। আর ঠাকুর ঘরটাও করা হয়নি, আমার ঠাকুর ঘর করব যখন সিঁড়ি হবে, তখন একেবারে সিঁড়ির ঘরের ওপরে, মাথার উপরে ঠাকুর ঘর করব। সেটাই ভালো, কারণ ঘরের মধ্যে থাকার থেকে না ঠাকুর সবসময় মাথার উপরে থাকলেই সেটা ভালো হয়। তো এই পাশেও একটা জানলা রয়েছে, জানলার উপরে এখানে ছেলের কিছু বই খাতা রয়েছে। আর এই একটা আসন রয়েছে যেটা পেতে আমি পুজো করতে বসি। ছেলের ব্যাগ রয়েছে, ওখানে একটা বড় বন্দুক রয়েছে, খেলনা বন্দুক ছেলের। আর এখানে কিছু জামা কাপড় রয়েছে, এই সেলাই করে দেবো পাশের বাড়িতে, ওই জন্য রাখা রয়েছে এটা এখানে। আর এখানটা বেশ বসে দেখা যায় বাইরের দিকটায়, যে বাইরে এখান থেকে সোজা তাকালে একদম
একদম রাস্তা দেখা যায়, ওই যে বড় রাস্তা, ওখান থেকে আমাদের বাড়ি শুরু, যে পাঁচিল দেওয়া রয়েছে না, কল দেখা যাচ্ছে যেখানে, ওইটা হচ্ছে আমাদের বাইরের কলটা, চাপা কল। আর এই হচ্ছে লম্বা করে আমাদের উঠোনটা, আমাদের সামনের জমিটা না একদম এরকম মানে লম্বা এল প্যাটার্নের আমাদের পুরো জমিটা ছিল। পেছনের যে চৌকো জায়গাটায় আমাদের বাড়িটা হচ্ছে, সামনের লম্বা জায়গাটা এখনও ফাঁকা পড়ে আছে। ওই লম্বা জায়গার হাফ জায়গাটা ঘিরে আমাদের বাইরে সিঁড়ির ঘর আর বারান্দা হবে পরে ভবিষ্যতে। তো বাইরে ছেলের সাইকেল রয়েছে, দড়ি টাঙানো রয়েছে, ওখানে জামা কাপড় মেলা রয়েছে আমার কিছু। বাইরের থেকে ওই জানলা দিয়ে সিঁড়িটাও দেখা যাচ্ছে। কেউ বাড়িতে আসলে এই জানলা দিয়ে আগে দেখে নিই যে কে এসছে, তারপর দরজা খুলি। আর এইখানে তোমাদের দাদা ভাইয়ের দুটো ট্রফি রয়েছে। তোমাদের দাদা ভাই খেলাধুলা খুব পছন্দ করে, ক্রিকেট বলো ফুটবল বলো সমস্ত কিছু খেলায়, মানে ডাক পড়লেও খেলতে চলে যায়। তো এই বড় যে ট্রফিটা, এটা একবার ফুটবল টিম করেছিল, সেবার রানার্স আপ হয়েছিল, সেখান থেকে পাওয়া। আর এই ট্রফিটা পাশেরটা বোধহয় ক্রিকেটের, বোধহয় আমার ঠিক খেয়াল নেই। আরও শোকেসেও এখনও ওর ছোটোখাটো মেডেল ট্রফি এগুলো রয়েছে। তো এই পাশটায় রয়েছে একটা শোকেস, যেটা আমার পুরনো ঘরে ছিল। আমার পুরনো ব্লগ যারা দেখেছো, পুরনো বাড়ি, তারা দেখেছো এই শোকেসটা। আমার বিয়ের পরই মানে 1-2 বছর পরেই কেনা হয়েছিল শোকেসটা। তো এখনও রং টং ভালোই আছে, এখন আমার চেঞ্জ করার কোনো ইচ্ছা নেই। এটাই আমার সমস্ত জামা কাপড় রয়েছে। এখানে কিছু এই যে একটা ঠাকুর রয়েছে, দারুণ সুন্দর একটা ঠাকুর। আর এটা আমার ভাইয়ের ছবি রয়েছে। তোমরা তো জানো এই বিষয়ে, আর কিছু বললাম না। তো যাই হোক, এই ঠাকুরের মূর্তিটা আমার বাড়ির গৃহপ্রবেশে আমাদের একটা খুব ঘনিষ্ঠ একটা দাদা দিয়েছিল। খুব সুন্দর, এটা কৃষ্ণনগরের থেকে এনেছিল ঠাকুরটা। তো এখন রাখার জায়গা পাইনি বলে শোকেসের ওই ওপরটাই রেখেছি। এপাশে ডান দিকে একটা ক্যালেন্ডার রয়েছে, এই তারিখগুলো, অনুষ্ঠান কোথায় কি আছে সেগুলো দেখা যায়। আর এখানে আমার যত রাজ্যের কসমেটিক্স, শুধু আমার বলে না, তোমাদের দাদা ভাইয়ের সানস্ক্রিন বলো, লোশন বলো, সবার ইউজ করতে হয়। বাবায়েরও লাগে, চিরুনি, আয়না, একটা কলিং রয়েছে, তারপরে আমার ঘড়ি, চশমা টশমা হেনা তেনা সব থাকে। এই বিল দিয়ে গেল একটু আগে, সরস্বতী পুজোর চাঁদা কেটে গেল, সেই বিলটাও ওখানে রয়েছে, একটা কীর্তনের বিলও রয়েছে। তারপরে ফোনের চার্জার মানে যেসব হিজিবিজি জিনিসপত্র ওখানে থাকে। এই ভেতরটাতেও আমার সমস্ত কসমেটিক্সে ভরা। আর তারপরে যে দুটো এরকম কাচের শোকেসের মধ্যে যেই থাক রয়েছে, এর মধ্যে শোপিস টোপিস রয়েছে, ছেলের খেলনা, ছোটোবেলার খেলনা। তোমাদের দাদা ভাইয়ের ওই যে আর একটা কাপ রয়েছে ট্রফি টাইপের, ওটা ক্রিকেটের পাওয়া। তারপরে নিচের তাকেও তাই আমার কিছু সাজার জিনিস রয়েছে। তারপরে বাবায়ের খেলনা রয়েছে, গাড়ি রয়েছে। আমাদের একটা ছোটোবেলার ফটো ফ্রেম, মানে ছোটোবেলাই বলছি কারণ আমাদের যখন বিয়ে হয়েছিল তখন আমরা দুজনেই ছোট, মানে 16, এই ফটোটা যখন তোলা হয়েছে তখন মনে হয় আমার বয়স 16, তোমাদের দাদা ভাইয়ের 18। তাহলে ছোটোবেলা ছাড়া কি বলো তো। ওটা আমার বিয়ের পরে মানে ফার্স্ট ফটো আর কি, বিয়ের পর। একটা ভ্যালেন্টাইন্স ডের দিন, একটা সরস্বতী পুজোর দিন, ওইটা দুদিনের দুটো ফটো। ফার্স্ট আমার বিয়ের পরের আর কি দুটো অকেশন। তো এই তারপরে এই যে শোকেসের সাথে একটা আয়না রয়েছে, এই আয়নাতেই এখন আপাতত আমি সাজগোজ করি। আর মানে আমার সাজগোজের জিনিসপত্র এই ঘরেই থাকে, এই ঘরেই সাজগোজ করি যখন কোথাও বেরোই। তো এই হচ্ছে ঘরের পুরো ফুল লুকটা। আর এই দেয়ালে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ রং করা রয়েছে, হালকা একটা কচি কলা পাতা কালার আর অরেঞ্জ কালার। আর ওপরে এরকম সিলিং লাইট রয়েছে 4টে, যেটা কালারিং হয়, হোয়াইট হয়, তারপরে পিঙ্ক আর গ্রিন, 3 রকম কালার হয়। আর ওপরে এরকম নীল রঙের একটা ফ্যান রয়েছে। এই ফ্যানের কালারটা আর পর্দার কালারটা পুরো সেম, মানে ঘরের সাথে ম্যাচিং করেই আমরা ফ্যানটা কিনেছিলাম। আর এই টাইলস এরকম সাদা হোয়াইট টাইলস বসানো রয়েছে। এবার ওই ঘর থেকে বেরিয়ে এসেই এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া শুরু এখান থেকে। তো ডাইনিং এরিয়ার বাঁদিকে এরকম একটা বড় জানলা রয়েছে। আর এই ডান দিকে যদি তাকাই তাহলে এখান থেকে আমার কিচেনটা দেখা যায়। এই যে, তো কিচেনের উপরের দিকটা এরকম আর্চে অরেঞ্জ কালারের রং করা আছে। আর সুন্দর একটা সিনারি টাইপের আঁকা আছে, দেয়ালটাতেও দেখলে সুন্দর সিনারি আছে। আর এই জানলাটা দিয়ে বাইরে তাকালেও এখানেও এই বড় রাস্তাটা দেখা যায়। এই দিকেও আমার বাড়ির না 3 দিকেই 3টে রাস্তা, সামনের দিকে তো বড় রাস্তা, ডান দিকেও এখানে রাস্তা, আর পেছনটাও গলির রাস্তা। ওটা এত বড় রাস্তা নয়, তবে গলি। তো এই যে আমাদের ফ্রন্ট যেই ডোরটা, এখান থেকে দরজা খুলে যখন আমরা ভেতরে ঢুকি এরকম সরু গলির মতো থাকে। উপরেও এখানে সিলিংয়ে লাইট লাগানো রয়েছে। এখন দিনের বেলা তাই আর জ্বালিয়ে দেখালাম না, সেম ঘরে যেই লাইটগুলো দেখলে জ্বলছিল ওরকমই।
তো এখানে এরকম পিঙ্ক কালারের ছাপার মধ্যে পর্দা লাগিয়েছি আমি। এই জানলাটা আমাদের বাড়িতে যতগুলো জানলা আছে সব থেকে বড় জানলার উপরে টুকিটাকি কিছু জিনিস রয়েছে। আর ডান দিকটা করে এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, আর এখানে আমাদের বাথরুম রয়েছে যেটা কমন টয়লেট সেটা। তো এই জানলার উপরে এখানে দুটো জুতোর বাক্স আছে তোমাদের দাদাভাইয়ের, একটা আসন রয়েছে, বাবার ব্যাডমিন্টন রয়েছে, একটা চৌকি আছে, আর জলের ড্রামটা রয়েছে। এই এখনই হয়তো জল দিতে আসবে, নিয়ে যাবে। আর আমি ঠাকুরের বাসন মেজে রেখেছি সেটাই আছে। আর এই হচ্ছে বেসিনটা, বেসিনের সাথে এই আয়নাটা সেট করাই ছিল, এটা আলাদাভাবে কিনিনি, এর সাথে পুরো সেট ধরেই কেনা হয়েছিল, মানে কালার ম্যাচিং করে। তো এখানে একটা হ্যান্ড ওয়াশ রাখা রয়েছে, আর যাবতীয় যা যা লাগে বেসিনের এখানে সেগুলো সব এই ড্রয়ারের ভেতরে। ওটা আর আমি খুলে দেখাচ্ছি না, ওটা অন্য ব্লগে দেখিয়েছি, ওই জন্য খুলে আমি দেখাচ্ছি না কোনো জিনিস। তো এটা হচ্ছে আমাদের কমন বাথরুম। তো এটা এই ডাইনিংয়ের সাথেই অ্যাটাচড রয়েছে, ছোট্ট মতন বাথরুমটা, খুব বেশি বড় না। তো এই যে এই সবগুলো রয়েছে, এই কল টল রয়েছে, গিজার রয়েছে, আর কলের যেই সেটিংগুলো হয় ওপরে জামা কাপড় রাখার একটা হ্যাঙ্গার টাইপের রয়েছে, র্যাক বা হ্যাঙ্গার যাই বলো তাই। আর এই বাদিকটা করে একটা আয়না লাগানো রয়েছে বাথরুমের ভেতরে, সিম্পল একটা আয়না, একটু ডিজাইনটা একটু ইউনিক টাইপের, গোল বা চৌকো নিইনি, এরকম এই ডিজাইনটা নতুন নতুন দেখেছিলাম, ওই জন্য পছন্দ হয়েছিল। আর এদিকে দুটো এরকম কাচের র্যাক লাগানো রয়েছে, যার মধ্যে সাবান, শ্যাম্পু, ফেস ওয়াশ আর যাবতীয় যা যা লাগে বাথরুমের সেই সবগুলো এখানে রাখা থাকে এইভাবে। আর বাথরুমের টাইলসটা তো দেখলেই ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে করা হয়েছে। আর এই দরজাটা পরে চেঞ্জ করা হয়েছে, আগে একটা দরজা ছিল, সেটা তোমরা দেখেছো যারা ডেলি ব্লগ দেখো। এবার ওখান থেকে এই দিকটা তাকালে এটা আমাদের ডাইনিং স্পেস। এখানে ডাইনিং টেবিলটা আর চেয়ারগুলো একটু ইগনোর করো, কারণ বললাম আমি 2 মাস হয়েছে মাত্র বাড়িতে উঠেছি, তো এখন আমরা পরিপাটি করে গুছিয়ে কোনো কিছু করতে পারিনি। এগুলো সব আমার যা পুরনো বাড়িতে ছিল না, বেশিরভাগ মানে সব ফার্নিচারই পুরনো বাড়ির ফার্নিচার, নতুন করে কিছুই কেনা না, শুধু ওই ছেলের ঘরের ওয়ার্ডরোবটা ছাড়া। তো এই দেয়ালটাতে এরকম সুন্দর করে প্রিন্ট করা রয়েছে, ওয়ালপেপার না, ওটা মানে হাতে করা। আর ওপরে যে ফ্যানের সাথেও একটা পদ্ম মতন করা রয়েছে, আর এটাও একজন হাতে এঁকেছিল। এই দেয়ালটা আর ওই আর্চের ওপরে যেই আঁকাটা, এই দুটো আঁকাই একজন মানে খুব সুন্দর একটা পেন্টার খুব সুন্দর করে পেন্ট করেছে, এত সুন্দর করেছে না সিনারিটা, যে আমার বাড়িতে আসে সেই মানে বলে এটা। তো তারপরে এই যে আমার কিচেনের উপরে একটা চিমনি লাগানো রয়েছে, আর সাদার মধ্যেই কিচেনের টাইলসটাকে আমি রাখার চেষ্টা করেছি, সাদা রঙটা আমার ভাল লাগে ওই জন্য। আর আমার কিচেনটা কিন্তু মডিউলার না, একদমই নন মডিউলার, কিন্তু পরে করার ইচ্ছা আছে। তো এই এখানে একটা ফ্রিজটা আমি এখানেই রাখি, ডাইনিং কিচেনের মাঝখানে একদম ফ্রিজটাকে রাখি। এটাও আমার পুরনো বাড়িরই, নতুন করে কিছুই কিনিনি। ফ্রিজের ওপরটাই একটু শোপিস দিয়ে একটা ফুলদানি দিয়ে সাজানো রয়েছে। আর এই যে উপরে আর্চের ডিজাইনটা আর দেয়ালের ডিজাইনটা তোমাদের দেখালাম। আর এই চেয়ারগুলো টেবিলগুলো না সব আলাদা 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 আলাদাভাবে কেনা হয়েছিল, তো যখন কেনা হয়েছে তো একসাথে সেট করে কেনা হয়নি, ওই জন্য সব আলাদা কালার। চেয়ারগুলো হয়ে গেছে একদম কাঠের কালারের, আর টেবিলটা হচ্ছে লাল রঙের, আর পরে আবার নীল রঙের চেয়ারটা ওই আমরা বাড়ি করার সময় যে রড নিচ্ছিলাম, তারপরে সব জিনিসপত্র যেসব যেই দোকান থেকে নিয়েছিলাম না, মানে বালি সিমেন্ট খোয়া, সেই দোকান থেকে ওইটা ফ্রি পেয়েছিলাম এই নীল রঙের চেয়ারটা, এটা রয়ে গেছে বাড়িতে। যখন টেবিল চেয়ার চেঞ্জ করব আবার নতুন করে কিনবো, তখনই এগুলো বাতিল করব, এখন এগুলো থাক। আর এখানে এই যে খোলা আমার কিচেন, এখানে এখন রান্না করছি, ওই জন্য না সব রয়েছে, মানে রান্না বসানো রয়েছে অলরেডি। তো এই হচ্ছে এইভাবে এরকম আর কি দেখতে, এইভাবে গোছানো। জানলা রয়েছে এপাশে একটা, আর এই জানলার ওখানে আমি চিমনিটা বসাইনি, কারণ জানলাটা তাহলে ব্লক হয়ে যেত, আমি ডান দিকটা করে বসিয়েছি। এখানে এই আমার গ্যাসের ওভেনটা বসানো রয়েছে, ভাত বসানো রয়েছে এখন গ্যাসের উপরে, তরকারি কেটে রেখেছিলাম সাইডে সরিয়ে রাখলাম। আর কিচেনের এই কাউন্টার টপের ওপরে এখানে এই খুন্তি, তারপরে চামচ টামচ রাখি, ওইটার মধ্যে কি বলে ওটাকে আমি ঠিক বলতে পারবো না কি বলে। আর জানলার ওপরে এই ঘিয়ের কোটো, আচারের কোটো, এগুলো জানলায় রাখি, কেন বলো তো, এখান থেকে রোদ আসলে ঘিটাও গলতে পারবে, আর আচারের শিশি সবসময় হচ্ছে রোদ্রে রাখাই ভালো, ওই জন্য জানলার ওপরটাই রেখে দিই। আর এই সিঙ্কটা
ওখানে কিছু কাপড় মানে ন্যাকড়া চোকড়া রয়েছে, ওগুলো দিয়ে আর কি মুছি এই জায়গাগুলো ভাতের হাঁড়িটাই ধরি সেই জন্য। আর এইখানে বাসনের একটা নিচেই রেখেছি, তার পাশে সবজির ঝুড়িটা রয়েছে, সবজিরও র্যাক আর বাসনের র্যাক একসাথে রয়েছে। যখন মডিউলার কিচেন করে নেব তখন সব এগুলো আর লাগবে না, সব তো এর নিচেই ধরে যাবে। তো এখন ওই সিঙ্কের নিচে ওই ডাস্টবিনটা থাকে, আর এখানে কয়েকটা বাসন রয়েছে গামলার মধ্যে, যেটা কাজের মাসি এই একটু আগেই মেজে দিয়ে গেল, একটু জল ঝরে যাক, তারপরে আবার এটা এই বাসনের তাকে গুছিয়ে রাখবো। তো এই পাশটা এইভাবে এখানে কয়েকটা ঝুড়ি রয়েছে যেগুলো আমার সবজি কাটার সময় লাগে, শাকটা ধোয়ার সময় লাগে। এখানে সব মশলার কোটো কাটিগুলো সব এই র্যাকের মধ্যে করে সাজিয়ে রেখেছি। মুড়ির কোটো, তারপরে বিস্কুটের কোটো, বাবাইয়ের কমপ্লানের কোটো সব ওখানে থাকে। মিক্সিটাও এখানে রয়েছে। তো এখন এইভাবে রয়েছে, বটিটা রয়েছে যেটা আমার ইউজ হয় সবসময়। এখন একটু এলোমেলো রয়েছে, যখন মডিউলার হয়ে যাবে এই জায়গাটা দেখতে ভালো লাগবে, পুরো ঢাকা হয়ে যাবে। এখানে চালের ড্রাম রয়েছে, মাসকাবারি মালপত্র রয়েছে, এক্সট্রা যেই বড় বড় বাসন টাসনগুলো থাকে, কড়াই, হাঁড়ি, তারপরে বড় যেই প্রেশার কুকার সেইগুলো রয়েছে। আর এখানে দুটো সিলিন্ডার রয়েছে, তার মধ্যে কিন্তু একটা ভর্তি আর একটা খালি। তো দুটো ভর্তি কখনোই আমি রাখি না, যখন ফোরাবে মনে হয় তখন হয়তো তার 1-2 দিন আগে আমি বুক করে দিই। আর এখন আমাদের গ্যাস কি আজকে বুক করলে কালকেই দিয়ে দেয়, ওই জন্য অসুবিধা হয় না। তো একটা খালিই রেখে দিই, ওই ফোরানোর মুহূর্তে আসলে তখন বুক করি, তখন আবার দিয়ে যাই, তখন আবার ওইটা সেট করি। তো এই হয়ে গেল আমার পুরো কিচেনের লুকটা। আর কিচেনের বাঁদিকে আমাদের মাস্টার বেডরুম, যেটা আমি আর তোমাদের দাদাভাই মানে বাবাও এখন আমাদের সাথেই থাকে, ও একা ঘুমাতে পারে না। আর এইটা দেখাতে ভুলে গেছিলাম, এই বাথরুমের ওপরে এখানে একটা লো ছাদ মতো করা আছে, এর ভেতরে সব মানে জিনিসপত্র যেগুলো লাগে না সবসময়, যেমন রঙের কোটোকাটি, কারেন্টের জিনিসপত্র, অনেক হ্যাড্ডো জিনিস ওর মধ্যে আছে, যেখানে আমি হাত পাই না। ওর উপরে মই এনে মই দিয়ে উঠে তাই ওখানে রাখতে হয়। তো তারপর এখানে আমাদের মাস্টার বেডরুমের সামনেই এখানে এইগুলোকে ঝুলিয়েছি, এগুলোকে কি বলে, লটকন টাইপের, একটু দেখতে ভাল লাগে ওই জন্য। আর এইখানে এই ঘরটায় পুরো পর্দাগুলো সব পিঙ্ক কালারের পর্দা দিয়ে সাজানো। এই বাবাইয়ের ঘরটা দেখেছো, মানে আমার ছেলের ঘরটা নীল রঙের পর্দা, আর আমাদের ঘরে পিঙ্ক কালারের পর্দা। আর এই পর্দাগুলো আমার পুরনো ঘরের, যারা দেখেছো আমার পুরনো ব্লগ তারা তো জানবেই। আর এই ঘরের দরজাটাও সেম ওই ঘরের দরজার মতোই, দুটো দরজায় একই রেখেছি, অন্যরকম হলে আবার মানে দেখতে খারাপ লাগতো। আর এই ঘরের টাইলসটাও সেম, কিন্তু আমাদের ওই বারান্দার কিন্তু ওখানে টাইলস না, ওটা হচ্ছে মার্বেল বসানো, আর ঘর দুটোই টাইলস করা। ঘর, বাথরুম, কিচেনের ওয়াল এগুলো সব কি টাইলস, আর শুধুমাত্র ডাইনিংটাই মার্বেল। তো আমাদের বেডরুমের এই যে ওপরের দেয়ালটা, এখানে একটা এসি রয়েছে, এসিটাকে কভার পরানো রয়েছে, তার পাশে একটা ফটো ফ্রেম, আর এখানে জানলা, মাথার দিকে একটা মানে এই দিকটা একটা জানলা, এইদিকে একটা জানলা, যদিও আমরা ওইদিকে মাথা দিই না, মাথাটা এই উল্টো দিকে দিই। তো এই জানলা দিয়েও এই পেছনে একটা বাড়ি দেখা যায়, আর বাড়ির পাশে ওই যে সরু গলির রাস্তা, ওই যে দেখতে পাচ্ছ ঢালাই রাস্তা, মানে বললাম না আমার বাড়ির 3 দিকে রাস্তা, একদিকেই শুধু একটা বাড়ি রয়েছে। তো আর এই হচ্ছে খাট আমাদের, এখন শীতকাল ওই জন্য কম্বল পাতা রয়েছে, 3 জনের 3টে বালিশ, 2 জনের 2টো কোলবালিশ, মানে বাবায়ের আর ওর বাবা 2 জনের কোলবালিশ ছাড়া চলেই না, আর ওই জন্য 2খানা কোলবালিশ থাকে বিছানার উপরে। তো এই হলো আমাদের খাটটাও আমার পুরনো বাড়ির, পুরনো ঘরের, এটা আমার মা দিয়েছিল আমার বিয়ের পরে, কাঠের খাট এটা, তবে বক্স নয়, তবে ভবিষ্যতে বক্স করা যাবে। এই খাটটা যখন কিনেছিলাম তখন বলেইছিল দোকান থেকে যে পরে করে নিতে পারবে। আর এই রয়েছে আমার আলমারিটাও পুরনো। এই ঘরেও ওই সেম আগের ঘরের মতো এরকম লাইট রয়েছে সিলিংয়ে, ওই সেম কালারিং লাইট। আর এই ঘরেও ফ্যান রয়েছে ওপরে একটা, আর আলমারির ওপরে যত জিনিসপত্র সব আমার ওই বেশিরভাগই বাসনপত্র আছে, তারপরে ঠাকুরের বাসন আছে, ডিনার সেট রয়েছে, কিছু জিনিস আছে, গিফট আছে যেগুলো আমার গৃহপ্রবেশে পেয়েছিলাম, সেইগুলো ওখানে রাখা আছে। আর এখানে একটা চেয়ার রয়েছে, এই চেয়ারটা একটু ইগনোর করো, এগুলো থাকবে না। আর এখানে না শীতকাল তো, এবার সোয়েটার জ্যাকেট ফ্যাকেট তোমাদের দাদাভাই পরে, এগুলো আর শোকেসে গিয়ে ঢোকানো হয় না, বলে এখানেই রেখে দিতে, কারণ ওর সবসময় এটা মানে শীতকালে এক একদিন এক একটা পরে, সেই কারণে ওখানেই রাখা আছে। তো এইখানে একটা ফুট লাইট রয়েছে, এরকম লাইট ঘরে, তারপরে বারান্দায়, ডাইনিংয়ে, সব জায়গায় রয়েছে। এই ঘরে দুটো করে আছে ফুট লাইট, এই যে এই পাশে একটা, ওপাশে একটা। বাবাইয়ের ঘরে যখন দেখাচ্ছিলাম তখন দেখাতে মনে ছিল না। তো লাইট আছে, অনেকগুলো লাইট আছে ঘরে।
একটা রড লাইট, ওপরে সিলিংয়ে 4টে লাইট, এপাশে জিরো লাইট, এপাশে আর একটা সাদা রঙের এমনি লাইট, এগুলো। আর এই দেয়ালটা পুরো ফাঁকা, শুধু একটা এই যে ছোট্ট ফটো ফ্রেম, এটাও আমার পুরনো ঘরে ছিল। পুরনো বাড়িতে থাকতে বাবাইয়ের একবার বার্থডে করেছিলাম, সেই বার্থডেতে ওটা গিফট পেয়েছিলাম। তো আর এই পাশে ঘরের সাথেই রয়েছে আমাদের একটা ছোট্ট আর একটা টয়লেট। তো এখানে একটা ডোরম্যাট এরকম পাতা রয়েছে টয়লেটের সামনে। আর এই হচ্ছে দরজার ডিজাইনটা। তো এরকম একটু কাঠের কালারের মতন রাখার চেষ্টা করেছি, যাতে দেখতে মনে হয় কাঠের, আদেও কাঠের না, এগুলো ফাইবারের দরজা। তো এর ভেতরে এরকম ডাবে। আর এখানে এই যে হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় রাখার, একটা কল রয়েছে। এই বাথরুমটায় স্নান টান করা যাবে না, জাস্ট টয়লেট ইউজ করার জন্য। আর সামনের বাথরুমটাই আমার স্নান, কাচাকুচি আর সমস্ত কিছু ওই বাথরুমেই করা হয়। তো এইটা জাস্ট মানে রুমের সাথে থাকছে, দুটো বাথরুম করার প্রয়োজন বাড়িতে, তাই জায়গাটাও ছিল, মানে ছোট করে একটা বাথরুমই হতো এই জায়গাটায়, আর কিছুই হতো না, সেই কারণেই করা হয়েছে। তো এই গেল আমাদের ঘর। তো চলো ফুল লুকটা দেখিয়ে দিই আমাদের ঘরটা কেমন লাগে। আর আমাদের এই ঘরটা ছেলের ঘরের তুলনায় এটা অনেকটাই বড় আছে। আর এখনও আমার এই ঘরটা একটু ফাঁকা ফাঁকাই লাগছে। এখানে একটা ড্রেসিং টেবিল কেনার শখ আছে, ইচ্ছাও আছে। তো দেখি এখন কবে কিনতে পারি। তো সবে তো বাড়িতে এসেছি, আস্তে আস্তে ধীরে ধীরে ফার্নিচার কিনবো। তো বন্ধুরা, এই হচ্ছে আমার বাড়ির হোম ট্যুর, তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আরও কিছু যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করো, আমি উত্তর দিয়ে দেবো কমেন্টে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কালকে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।